তৃতীয় শ্রেণী বিজ্ঞান। তো আজকে দেখাবো দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন। তো সবাই সাজেশনের জন্য কমেন্টে পাগল করে দিচ্ছ। তো তোমাদের পরীক্ষায় 5 অধ্যায় থেকে 8 অধ্যায় পর্যন্ত আসবে দ্বিতীয় সাময়িকে, ঠিক আছে? তো চলো দেখাই কি কি আসবে পরীক্ষাতে। তো দেখো এখানে আছে শক্তি লেখা, ঠিক আছে? তো আমি তোমাদের বলে দিই। তো তোমাদের এই অধ্যায়ে লাস্টে যে প্রশ্ন টিক চিহ্ন থাকে ওইখান থেকে তো আসেই, আর বাকিগুলো আসে হচ্ছে তোমাদের রিডিং থেকে। তো রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। যেমন রিডিং থেকে কেমনে প্রশ্ন আসে আমি তোমাদের একটা দেখাই দিই। যেমন দেখো এখানে হচ্ছে শক্তি, এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, শক্তি কি বা শক্তি কিভাবে চলে বা শক্তি কিভাবে কাজ করে। তো রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা যে শক্তি কি বা শক্তির কাজ কি, ঠিক আছে? এরকম রিডিং থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। শুধু প্রশ্ন না, শূন্যস্থান আকারে আসে, টিক চিহ্ন আকারে আসে, বা ডান বা মিলকরণ আকারে আসে, যে কোনো আকারে চলে আসে। যেমন এখানে আছে আলোক শক্তি, কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, আলোক শক্তি কি। তারপর বিদ্যুৎ শক্তি কি, এই রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাওয়া, মানে এখানে এতটুকুতেই অ্যান্সার হয়ে যায়। তারপর তাপ শক্তি কি বা তাপ শক্তি কাকে বলে, এই রিডিংগুলো পড়লে অ্যান্সার পেয়ে যাওয়া। তো এইগুলো তোমরা বেশি বেশি করে পড়বা। এখান থেকে তোমাদের অনেক টিক চিহ্ন, শূন্যস্থান বা প্রশ্ন কমন পড়ে যাবে। যেমন এখানে চালক শক্তি কি, এই যে এখান থেকে এতটুকু অ্যান্সার দিলে হয়ে গেল। তবে দেখো তাপ শক্তি বা তাপ শক্তি কি বা তাপ শক্তির কাজ কি, এইখান থেকে তোমরা অ্যান্সার করলে পেয়ে যাবা। তো দেখো এখানে এখান থেকে যে শূন্যস্থান ইম্পর্টেন্ট, ক নাম্বার আর খ নাম্বার ইম্পর্টেন্ট। এখান থেকে যে ডান বাম আছে এটা কিন্তু 99% ইম্পর্টেন্ট। তারপরে এখানে টিক চিহ্ন আছে 1 2, যেহেতু এখানে টিক চিহ্ন কম তাই এই 1 আর 2 নাম্বার ধরেই। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে একটা দুইটা, তার ভিতরে ক নাম্বার আর হচ্ছে খ নাম্বার, মাত্র দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন, তার ভিতরে ক নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। আর টিক চিহ্ন যেহেতু দুইটা আছে তা দুটো ধরেই করতে হবে। আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে শুধু ক নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে অধ্যায় 6, বস্তুর উপর বলের প্রভাব। তো রিডিংগুলো বেশি বেশি করে পড়তে হবে। রিডিং থেকে অনেক প্রশ্ন, শূন্যস্থান, টিক চিহ্ন কমন পড়ে যাবে। এই দেখো রিডিং এর ভিতরে অনেক ধরনের প্রশ্ন আছে। এই রিডিং থেকে অনেক ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। রিডিংগুলো বেশি বেশি করে পড়তে হবে। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু দেখিয়ে দিই কীভাবে রিডিং থেকে প্রশ্ন আসে, তাই বারে বারে দেখাই না, প্রত্যেকটা ভিডিওতেই দেখাই দিয়েছি, ঠিক আছে? এগুলো ভালোভাবে রিডিংগুলো পড়বা। রিডিং থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসে। আর এখানে দেখো ডান, এখানে আছে ডান বাম মিলকরণ, এটা 100% ইম্পর্টেন্ট। আর এখানে যে শূন্য স্থানে আছে সেটা ক নাম্বার, গ নাম্বার আর ঘ নাম্বার ইম্পর্টেন্ট। আর এখানে যে টিক চিহ্ন আছে মাত্র 3টা, তাই 3টাই করবা। আর বাকি টিক চিহ্ন কিন্তু রিডিংয়ের ভিতর থেকে আসে, তাই রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। আর এখান থেকে ক নাম্বার, খ নাম্বার ইম্পর্টেন্ট। এখান থেকে ক নাম্বার আর খ নাম্বার এই দুইটাই ইম্পর্টেন্ট। চলে এসেছি 7 নাম্বারে। দেখো রিডিং থেকে কেমনে প্রশ্ন আসে একটা দেখা দিই। দেখো এখানে আছে পৃথিবীর উপরিভাগের 4 ভাগের প্রায় 3 ভাগই পানি। তোমাদের প্রশ্নে আসতেই পারে যে পৃথিবীর কত ভাগ পানি আছে, উত্তর কি হবে? 3 ভাগ। এটা যদি টিক চিহ্ন আসে ক খ গ ঘ, 4টার ভিতর 3টা ভুল থাকবে, একটাই লেখা থাকবে 3, তাহলে এইটাই টিক চিহ্ন দিবা। আর যদি শূন্য স্থান আকারে আসে তাহলে আসবে যে পৃথিবীর কত ভাগ পানি, পৃথিবীর ড্যাশ ভাগ পানি, উত্তর হবে 3 ভাগ, ঠিক আছে? তারপর শূন্যস্থান আকারে আসতেই পারে যে বেঁচে থাকার জন্য সকল প্রাণী ও উদ্ভিদের ড্যাশ প্রয়োজন। কি প্রয়োজন? এই যে পানি। তো এটা কিন্তু শূন্যস্থান আকারে আসতে পারে বা টিক চিহ্ন বা যে কোনো আকারে চলে আসতে পারে, তাই রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। আর রিডিং থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা কিন্তু আমি তোমাদের এখনও দেখাই দিলাম, বারে বারে আমি কিন্তু তোমাদের দেখাই দিই।
দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আসে যে পানি এর প্রাকৃতিক উৎস, তো পানির প্রাকৃতিক উৎস কি? এই যে দেখো এই এতটুকু লিখলেই উত্তর। আবার বৃষ্টির পানি, বৃষ্টির পানি কি বা বৃষ্টির পানি কোথা থেকে আসে? এই যে এটা লিখলেই উত্তর হয়ে যাচ্ছে। ভূপৃষ্ঠের পানি কোথা থেকে আসে বা ভূপৃষ্ঠের পানি কাকে বলে? এতটুকু লিখলেই উত্তর হয়ে যাচ্ছে। তার ভূগর্ভস্থ পানি কি বা ভূগর্ভস্থ পানি কাকে বলে? দেখো এখানে দুইটা প্রশ্ন হয়ে গেল, মানে একটা প্রশ্ন দুইভাবে করলাম। তো এটার উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত লিখে দিলে উত্তর হয়ে গেল। তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো মুখস্থ করে পরীক্ষার হলে যাবা। আর পরীক্ষা আসতে পারে যে মানুষের তৈরি পানির উৎস কি? মানুষের তৈরি পানির উৎস কি কি? উত্তর হবে এই যে মানুষের তৈরি, এই যে পুকুর, কুয়া, পানির কল, বেসিন, এইগুলো। তো এগুলো বেশি বেশি করে পড়বা, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসে। তাই পরীক্ষায় আসতে পারে যে মিঠা পানি কি কি বা লবণাক্ত পানি কি? তো তোমরা মিঠা পানি আর লবণাক্ত পানি কি এখানে লিখে দিবা পরীক্ষার হলে। এই দেখো এখানে লেখা আছে মিঠা পানি, আর এই যে দেখো লবণাক্ত পানি, ঠিক আছে। এই যে লবণাক্ত পানি কি? এই যে দেখো এখানে লেখা আছে সাগরের পানি, মহাসাগরের পানি। আর মিঠা পানি কোনগুলো? এই যে বরফ, বৃষ্টি, বৃষ্টি ইত্যাদি, এইগুলো হচ্ছে মিঠা পানি। এই যে রিডিংগুলো ভালো ভালো করে পড়বা, দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে যে প্রতিদিন কমপক্ষে প্রায় 5 থেকে 6 গ্লাস নিরাপদ পানি পান করা উচিত। তো টিক চিহ্ন বা শূন্যস্থান আসতেই পারে যে প্রতিদিন কত গ্লাস পানি পান করা উচিত? উত্তর হবে 5 থেকে 6। তারপর দেখো এখানে আর একটা শূন্যস্থান বা টিক চিহ্ন আছে যে মানুষের শরীরের প্রায় 60 থেকে 70% পানি। তো তোমাদের টিক চিহ্ন বা শূন্যস্থান আসতেই পারে যে মানুষের শরীরে কত শতাংশ পানি? উত্তর কি হবে? 60 থেকে 70%। তো এইগুলো তোমরা রিডিং না পড়লে অ্যান্সার পাবো না, এগুলো কিন্তু বইয়ের প্রশ্নেও দেওয়া থাকে না। তাই রিডিং থেকে অনেক শূন্যস্থান, টিক চিহ্ন বা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, আর তোমরা ভাবো এগুলো বই থেকে দেয় নাই, বাইরের থেকে দিছে। আসলে বাইরের থেকে কিছু দেয় নাই, সবই রিডিং থেকে দিয়ে দেয়। তারপর দেখো তোমাদের পরীক্ষা আসতে পারে যে নিরাপদ পানির কয়েকটা নাম লেখো বা অনিরাপদ পানির কয়েকটা নাম লেখো। তো তোমরা এগুলো লিখে দিবা পরীক্ষার খাতায়। আর এখান থেকে যে শূন্যস্থানগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার, খ নাম্বার। এখানে ডান বাম এটা 100% ইম্পর্টেন্ট। আর টিক চিহ্ন আছে মাত্র দুই তিনটা ধরেই করবো। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট ক নাম্বার, খ নাম্বার, এখান থেকে হচ্ছে ক, খ আর হচ্ছে ঘ নাম্বার ইম্পর্টেন্ট। চলে এসেছে 8 অধ্যায়, এটাই আমাদের শেষ অধ্যায়। তো এখানে দেখো আছে মাটি, তো এখানে আমরা লিখতেই পারি মাটি কি বা মাটিতে কি কি জন্মায়। তোমরা লিখতে পারো যে মাটিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায়। বা মাটি আমাদের কি কি কাজে লাগে, তোমরা যে এখানে লিখতেই পারো। এই যে মাটির উপর আমরা ঘর বাড়ি বানাই, মাটি দিয়ে আমরা উদ্ভিদ জন্মাই, মাটি দিয়ে আমরা ফসল ফলাই, ঠিক আছে। মাটি আমাদের আবাসস্থল। তাহলে তোমরা লিখতে পরীক্ষায় আসলে লিখে দিবা যে মাটি আমাদের কি কি কাজে লাগে। তো লিখে দিবা এই এই কাজে লাগে। তারপর দেখো এখানে আরো আছে যে বেলে মাটি, ঠিক আছে। এই যে বেলে মাটি কাকে বলে? তোমরা এই যে এইটা আনসার দিয়ে দিবা, ঠিক আছে। বেলে মাটি কাকে বলে বা বেলে মাটি কি, এখান থেকে কি দিবা। দোআঁশ মাটি কাকে বলে? এই যে উত্তর। এঁটেল মাটি কাকে বলে? এই যে দেখো উত্তর। তো তোমরা এগুলো পরীক্ষা আসলে লিখে দিবা। তো রিডিং থেকে কিভাবে প্রশ্ন আসে আমি কিন্তু আবারও দেখিয়ে দিয়েছি। তারপরে যে এঁটেল মাটি কি বা এঁটেল মাটি দিয়ে কি হয়, এঁটেল মাটি কাজ কে, এঁটেল মাটিতে কি ভালো জন্মায়, এই রিডিংটা পড়লে এর ভিতরে সমস্ত অ্যান্সার পেয়ে যাবা। এই দেখো বেলে মাটিতে কি কি ভালো জন্মায়। এই যে দেখো বাদাম, শসা, তরমুজ। তো পরীক্ষা আসতেই পারে যে বেলে মাটিতে কি কি ভালো জন্মায়। তোমরা এই তিনটা ফলের নাম লিখে দিবা, ঠিক আছে। তবে দোআঁশ মাটিতে কি কি ভালো জন্মায়। এই যে দেখো ধান, গম, পাট, ঠিক আছে, এগুলো ভালো জন্মায়। এখানে এগুলো লিখে দিবা পরীক্ষায় আসলে। তো রিডিং থেকে তোমাদের অনেক প্রশ্ন আসবে, আমি আবারও বলে দিচ্ছি। তবে দেখো এখানে আছে চারু ও কারুশিল্প কি। তোমরা এখানে লিখে দিবা যে নানা রকমের পুতুল, হাঁড়ি পাতিল তৈরি করা হয় চারু ও কারুশিল্পের মাধ্যমে, ঠিক আছে। তো এরকম লিখে দিবা। পরীক্ষায় কিন্তু তোমাদের রিডিং থেকে অনেক প্রশ্ন আসে, তোমরা সেগুলো জানো না। তোমরা আরও ভাবো বাইরের থেকে দিয়েছে, কিন্তু কোনো কিছুই কিন্তু বাইরের থেকে দেয় নাই, সব কিছু বইয়ের থেকে রিডিং থেকে দিয়ে দেয়। তো দেখো এখান থেকে আমি রিডিং দেখিয়ে দিয়েছি কীভাবে প্রশ্নে আসে।
এখান থেকে বইয়ের থেকে যেগুলো আছে তা হচ্ছে ক নাম্বার, খ নাম্বার আর হচ্ছে গ আর ঘ নাম্বার ইম্পর্টেন্ট। আর ডান বাম মিলকরণ এটা 99% ইম্পর্টেন্ট। আর টিক চিহ্ন আছে মাত্র 2টা, তাই 2টাই করবো। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন ক নাম্বার, খ নাম্বার ইম্পর্টেন্ট আর বর্ণনামূলক ক আর হচ্ছে খ নাম্বার ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকে আমাদের সাজেশন। তো পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।